দেখুন কিভাবে বানিয়েছি আর কি কি লাগবে ভালো করে দেখে নিয়ে তারপর ঝটপট বানিয়ে ফেলুন। তো আমার একটা পিচ বোর্ড লেগেছিলো, তো দেখুন এরকম ধরনের পিচ বোর্ড লেগেছিলো, জামা কাপড়ের মধ্যে পাওয়া যায়। সেটাকে সার্কেল করে কেটে নিতে হবে, কাটার পর মা দুর্গার একটা ছবি এঁকে নিতে হবে এর মধ্যে। তো দেখুন আমি এঁকে নিয়েছি, আঁকার পর এটাকে সুন্দর করে কালার করতে হবে। তো প্রথম আমি অরেঞ্জ কালার করে নিয়েছিলাম এক সাইডে, তো অরেঞ্জের ওপর আমি রেড কালার দেবো। ভালো করে দেখে নিই, অরেঞ্জটা সুন্দর করে দেওয়ার পর আমি রেড কালার দিলাম, তারপর আর একটা সাইডে আমি ইয়েলো কালার দেবো। দেখুন পুরো ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর এক সাইডে আমি ইয়েলো কালার দিচ্ছি। এবার ইয়েলো কালার দেওয়ার পরে চোখগুলোতে হোয়াইট কালার করতে হবে যাতে জিনিসটা ভালো লাগে। চোখের মধ্যে যে আমাদের সাদা সাদা অংশটা থাকে তার জন্য আমি সাদাটা অ্যাপ্লাই করেছিলাম, আর উপরটাও সাদা করে দিয়েছিলাম পুরোটা। তো দেখুন এইভাবে পুরোটা সাদা করে দিতে হবে। তারপর ঠোঁটের কালারটা রেড কালার করে দিয়েছিলাম। রেড কালার পর তারপরে কালো দিয়ে ভুরু এঁকে দিয়েছিলাম। ভুরু, চোখ, মানে কালো যা যেখানে যেখানে লাগে সেখানে সেখানে আমি ইউজ করে জিনিসটাকে ফুটিয়ে দিয়েছিলাম। দেখুন এইভাবে কালো চোখে মনি টনি সব করে নিলাম আমি। এইভাবে আপনারাও করে নেবেন, জিনিসটা ঝটপট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। এইভাবে করতে হবে। ও আরেকটা কথা, যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আরও ভালো ভালো যাতে ভিডিও তোমরা দেখতে পারো সেই হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমার হয়ে গেল মা দুর্গার মূর্তি। এবার এটাকে পিছনের দিকে আমি আইসক্রিমের কাঠি লাগাবো। তো এইভাবে প্রথম সুন্দর করে কেটে নিতে হবে, হাফ হাফ করে কেটে নিয়ে পরপর স্টেপ বাই স্টেপ এরকমভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে লাগানোর পরে লাগিয়ে নেওয়ার পরে উপরে ওই পেপারের মধ্যে আটকিয়ে দিতে হবে। আটকানো হয়ে গেল। আটকানো হয়ে পর নিচের দিকে যে গলাটা আছে সেই গলাটার জায়গাটাও আমি অ্যাপ্লাই করবো আইসক্রিমের কাঠি। তো সেই হিসাবে আইসক্রিমের কাঠি এইভাবে লাগিয়ে নিলাম। দেখুন লাগিয়ে নেওয়ার পরে তারপর কি মনে হলো যে দেখি এটা যেমন ফাঁকা ফাঁকা লাগছে, তো তারপর মনে হলো না একটা দুল করে দেওয়াটা বেস্ট লাগবে। তো দুলটা করব, তার আগে আমি এই সাইডগুলোতে এক ধরনের পুঁতি অ্যাপ্লাই করেছি, সেটা আপনারাও করতে পারবেন। তারপর দেখুন এইভাবে চামচাটা এরমভাবে সুন্দর করে কেটে নিয়ে একটু বরফি টাইপের কেটে নিয়ে তা কানের দুল করে নিয়েছিলাম। তো এইভাবে দেখুন কানের দুলটা এইভাবে করে নেবেন, জিনিসটা ভালো লাগবে। তো দু সাইডেই দুটো এরকমভাবে করে দিয়েছি কান টাইপের, কানে সুন্দর একটা দুল হয়ে গেছে। আর দেখুন আপনারা চাইলেন এর মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারেন, তো আমি কালার ইউজ করিনি। হ্যাঁ, তো দেখুন আমার রেডি হয়ে গেছে মা দুর্গার মূর্তি। আপনারাও ঝটপট করে করে নিন জিনিসটা, আর পুরো ভিডিওটা দেখবে যাতে শিখতে পারো। তো টাটা, নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।